নবদ্বীপে তৃণমূলের দলীয় কার্যালয় থেকে উদ্ধার হলো সরকারি ত্রাণ সামগ্রী, দখলমুক্ত করে দেওয়া হলো দলীয় কার্যালয়। ফের নবদ্বীপ পৌরসভার 22 নম্বর ওয়ার্ডে তৃণমূলের দলীয় কার্যালয় থেকে উদ্ধার হলো সরকারি ত্রাণ সামগ্রী, ত্রিপল ও সাদা থান কাপড়। একই সাথে দখলমুক্ত করে দেওয়া হলো তৃণমূলের দলীয় কার্যালয়। প্রায় 22 বছর ধরে গায়ের জোরে দখলে রেখে দিয়েছিল এই দলীয় কার্যালয়। বিজেপি ক্ষমতায় আসতেই ফের দখলমুক্ত করে তা ফিরিয়ে দেওয়া হলো। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার নবদ্বীপ পৌরসভার 22 নম্বর ওয়ার্ড কৃষ্ণকালীতলা এলাকায়। ওই ওয়ার্ডের কাউন্সিলর গোষ্ঠ ভট্টাচার্য তার নিজস্ব দলীয় কার্যালয় ছাড়াও পাশের একটি বাড়িতে রাখা ছিল সরকারি ত্রাণ সামগ্রী। আজ দলীয় কার্যালয় ভেঙে দখলমুক্ত করে উদ্ধার করা হয় সরকারি ত্রাণের ত্রিপল এবং সাদা থান কাপড়। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা এলাকা জুড়ে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। মাত্র একদিন আগেই নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহা গ্রেপ্তার হওয়ার পর ফের তৎপরতা শুরু হয়ে গিয়েছে নবদ্বীপ জুড়ে। এবার কাউন্সিলরদের দলীয় কার্যালয় বাড়িতে হানা দেওয়ার প্রক্রিয়া চলছে। চাবিটা চায়, আমার কাকু ভালো বুঝে চাবিটা দিয়ে দেয়, নরম মানুষ। তারপরে রমেন্দ্রনারায়ণ বিশ্বাস হেরে যাওয়ার পরে তখন চাবিটা ফেরত দিয়ে দেয়। আবার যখন আনন্দমোহন বিশ্বাস ভোটে দাঁড়ায় তখন আমার কাকুর কাছে গিয়ে আবার ফের চাবি চায়। আমার কাকু আবার ফের চাবিটা দেয়। আনন্দমোহন বিশ্বাস ভোটে যেতে তখন আমার কাকু চাবি চাইতে গেলে আমার কাকুকে অকথ্য গালিগালাজ যা তা কথা বলে আমার কাকুকে ওখান থেকে তাড়িয়ে দেয়। আমার কাকু অসুস্থ মানুষ, বাড়িতে পড়ে রয়েছে। আমি একটা ফুটপাতে টং দোকান করে খাই নিজের দোকান থাকতে। আজ আমার এই পরিণতি। সমস্যা কি? শুধু এইটাই সমস্যা না, অন্য কোনো সমস্যা আছে?